আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। আচ্ছা তো আমার এখান থেকে ময়মনসিংহ মেডিকেলে প্রতি কিলো 10 টাকা করে আমাদের কিলোমিটার বিআরটি নির্ধারণ করে দেয়। আমরা যেমন কিলোমিটার বিআরটি নির্ধারণ করে দিচ্ছি। এখন কেউ যদি সিবিএমসিতে যায় তার বেশি লাগবে, সিবিএমসি আবার একটু দূর আছে। আর আমাদের চিন্তা করা হয় যে আমরা এখান থেকে রওনা দেবো, আবার ওখান থেকে গিয়ে ময়মনসিংহ মেডিকেল থেকে পানপঞ্চ গিয়া এখানে নির্ধারণ করা আছে 52 কিলোমিটার এখান থেকে দূরত্ব, আবার ব্যাগ 104 কিলোমিটার, এইরকম 1050 টাকা। অনেকে কোন টাকা 25,000 টাকা মতো বলতে হয়। আপনারা বলেন কেন? আমাদের আপনাদের আমি কই না স্যার, বাউচার দেন না, আপনারা যদি 2500 দেয় 2500 বাউচার দিতে হবে। সরকারি কোনো অর্থ বাউচার বিল লেনদেন হবে না, এবং যিনি লেনদেন করবেন উনিও দায়ী, যিনি দিবেন উনিও দায়ী। সেটা তো তার মানে নষ্ট না বলতে আমি জানি না। ব্রিজ থেকে যে আমরা লাগে 7 লুড়ে এটা খুব কম আমার আলোবারে মনে দেখে এটা খুব কম। রাত্রি আইলে তো যে একজন আসে এরা কাছে পয়সা দেয়, এরা ভিআইপি আসে, এরা এমনি আসে। আমি আসি যখন ছড়ায় পড়ে তখন আমরা পাই। ব্রেস্ট যদি ব্রেস্টের মধ্যে থাকে, ধরেন আপনাদের একটা উদাহরণ দিই, বিখ্যাত নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি, উনি ওনার 2 ব্রেস্ট ফেলে দিচ্ছে আর 3-4 বছর আগে। কেন বলছে? ওনার মায়া বংশের একটা ধারা ছিল যে ব্রেস্ট ক্যান্সার হইতো, তো ওনার শরীরে একটা জিন পাওয়া গেছে যে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, উনি ফেলে দিচ্ছেন মুক্ত। ধরেন আমাদের যখন লাম্প আমরা পাই কোনো ব্রেস্টে আর্লি স্টেজে, আমরা ওই ব্রেস্টটা কেটে ফেলে দিব, মানে নষ্ট হয়ে গেলে নষ্ট করে ফেলে দিলাম, সারা বাকি শরীর ভালো। কিন্তু যখন এটা ছড়ায় যাবে যে ব্রেস্টটা ব্রেস্টে হয়, লিভারে চলে গেছে, এই বগলের নিচে চলে যায়, অন্য জায়গায় চলে, তখন আর যতই কাইটে ফেলাই বা রেডিয়েশন দিই কিছু করার থাকে না। একটাই মেসেজ, যত আর্লি ধরা পড়বে তত রোগীর জন্য এবং পরিবারের জন্য মঙ্গল। রোগী তো রোগী হয়ে যায়, ক্যান্সার হলে ওই পরিবারগুলো অর্থনৈতিকভাবে খুব সাফার করে। কারণ যত গরিবই হোক সবাই চায় যে আমার আত্মীয়কে, আমার মাকে, আমার বোনটাকে আমি একটু মিনিমাম চেষ্টা করি চিকিৎসাটা করার। আর এই চিকিৎসাগুলো অনেক দামি চিকিৎসা, কস্টলি। তা আমরা তো সবাইকে বলবো যেন সবাই, প্রত্যেক মায়েরা বা মেয়েরা তারা যেন নিজের বেস্ট নিজে মাসে একবার হোক যেন একজন টেস্ট করে, যেমন টাকা আছে, এবং টাকা থাকলে কোনো দিকে না থাকে সব হাসপাতালে চলে আসবে, কারণ যেন শেয়ার করার দরকার নেই। বর্তমানে হসপিটালে কি কি পরীক্ষা আপনারা করতেছেন? বর্তমানে হসপিটালে মানে কমন যে সবই আছে, আমার এখন নাই হলে 2টা এক্স রে এবং আল্ট্রাসাউন্ড। আশা করি এই বছরের মধ্যে এই চালু হবে, এই ডিসেম্বর 22 ডিসেম্বর 24 চালু করানোর চেষ্টা আছে। হরমোনজনিত কোনো পরীক্ষা না, হরমোনজনিত পরীক্ষা করে উপজেলা লেভেলে কোথাও তেমন আনা হয় না, কারণ আমরা কিন্তু বেসিক টেস্টই এখন এসে করতে পারি নাই, মানে উপজেলা লেভেল পারি। তো আগে হরমোনে যাবো না, আগে বেসিক টেস্ট, হরমোনের লেভেল টেস্ট সবার লাগবে, আগে বেসিক এমসিউ তারপরে হরমোন টেস্ট। আচ্ছা, কুকুরের ভ্যাকসিনের বিষয়ে আমি একবার ফোন দিয়েছিলাম আপনাকে। এই বিষয়টা আসলে আপনি সরকারিভাবে একজন গরিব মানুষ যারা আসলে এটা মানে ভ্যাকসিনটা দিতে পারে না, তাদের জন্য আসলে করণীয়টা কি যদি একটু বলেন? তাদের জন্য করণীয় বলতে করণীয় একটা ছিল যে কুকুরের ভ্যাকসিন যেমন আগে অনেক বেশি দেওয়া লাগতো, 14 ডোজ নাভির চারপাশে, ওই জায়গা থেকে আমরা অনেক দূর চলে এসেছি। এখন আমরা 4 ডোজ দিই, 5 ডোজের দিনও শেষ, গত বছর 5 ডোজ, 4 ডোজ। আর যদি হাসপাতাল সেটাপে দিই 3 ডোজ দেওয়া যায়। এই ওষুধটা বেশি দামি না, 1 ডোজের দাম হচ্ছে 450 টাকা একটা ভায়ালের দাম, এবং নিউ টেকনিকে একটা ভায়াল দেয় 4 জনকে ভ্যাকসিন দেওয়া যায়, 4 জন। তার দাম হলো 100 কয়েক টাকা বা 150 টাকা, 120-30 টাকা পরে আর কি, এবং দিতে হবে 3 বার, তাহলে 350 টাকা, 350 টাকায় ফুল সেট আপ কমপ্লিট। কিন্তু সমস্যা যেটা হয়, কামড় কিন্তু স্বদেশী, এই হাসপাতালে আসতে ভাড়া কত লাগবে বা সে আসবে কিনা, এইটা হলো বিষয়। আর এই ভ্যাকসিনটা আসলে রুট লেভেলে অ্যাভেলেবল করা সম্ভব না, কারণ এই ভ্যাকসিনটা কিছু ক্যাপাসিটি বা কিছু কোয়ান্টিটি, কিছু কোয়ালিটি এনশিওর করতে হয়। এই জন্য আমরা এটাকে রুট লেভেলে নিতে পারবো না। গভর্নমেন্ট সাপ্লাই জেলায় হবে, গভর্নমেন্ট সাপ্লাই হয় প্রত্যেকটা জেলা একটা করে সংক্রামক ব্যাধি হাসপাতাল আছে, যেমন ময়মনসিংহ এসকে প্রতি জেলায় আছে, ওখানে সাপ্লাই হয়,
ওদের যখন সার প্লাস হয় মানে হয়ে গেছে বেশি, তখন ওরা আমাদের কাছে দেয় বছরে 100 বা 200 লোক দেয়, প্রতিটা বেশি থাকে বা যখন সেন্টার বেশি তখন দেয়। যেহেতু পর্যাপ্ত সাপ্লাই নাই, এইটা আপাতত রোগীদেরই কিনতে হবে। তো আমাদের অ্যাডভাইস থাকবে পুকুরে কামড় দিলে আতর দিয়ে জিব্বা লাগা 15 মিনিট বাংলা সাবান দিয়ে রানিং ওয়াটার দিয়ে ধুইবে, আর কোনো কাজ নেই। পরে ভ্যাকসিন এতে 80% জীবাণু মুক্ত হয়ে যাবে। রানিং ওয়াটার, ট্যাপ ওয়াটার দেবে আর সাবান দিবে, হ্যাঁ মিনিমাম 15 মিনিট। তাহলে খাবো কে? একই কুকুর বিড়াল শিয়াল একই সেম, শুধু সাপেরটা ভিন্ন আর কি। সাপেরটা ভিন্ন। সাপের ভ্যাকসিন থেকে এখানে পাওয়া যায়। সাপের ভ্যাকসিন এখানে আছে, কিন্তু সাপের ভ্যাকসিন দেওয়াতেও অনেক কিছু দেখতে হয়। এই জন্য আমরা আসলে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন এখানে ইউজ করি নাই। ভ্যাকসিন আছে, বসো, ভ্যাকসিন আমার কাছে বললাম এক্সরে মাল আছে, আশা করি চালু হবে। আমি চেষ্টা করতেছি। বেসিক্যালি ধরেন এখানে যে মেশিন আছে, এই মেশিনটা এখন একটা চলে না, ওই অ্যানালগ মেশিন, ওই যে আগে যখন ছবি সাপোর্ট করতো না, ডেভেলপ করে এখন মেশিনটা ডেভেলপ হবে। এই মেশিন বেসিক্যালি এখন ডিজিটাল হয়ে গেছে আর কি। সব ডিজিটাল। আমাদের সময় আগে আছে সবসময় আমাদের মেশিন আছে, ওই ডেভেলপ করা মেশিন। পানিতে এইটা আসলে এখন আর আগে একটা দেরি হয়েছে, পরে আর কাজ ছিল। সবই আনালো মেশিন, অ্যানালগ মেশিনগুলো এখন চলে না। অন্য আরেকটা বিষয়, যেহেতু আমরা সাংবাদিক আছি, বুঝতে আপনাকে পাইছি আছে আর কি। বর্তমান গভর্নমেন্ট নতুন করে আসার সময় আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী, উনি খুব জোরে সোরেই একটা ঘোষণা দিলেন যে সারা দেশেই যে অবৈধ বেতন, হ্যাঁ বা বেতন অনুযায়ী যে দৌড়াত করা, সেটা লাঘবের জন্য আমাদের মন্ত্রী সাহেব বেশ কিছু দিলেন। এবং প্রথম দিকে আমরা দেখলাম যে সারা দেশেই এটা অভিযান করবে। এখন আমরা আর দেখতেছি না সেই অভিযানগুলা নীরব হয়ে গেল কিনা। এখন নীরব হয় না, আমি শেষ করলে কথাটা এখন প্রশ্ন হইল, সেই যে শুরু হইলো, শুরুর পরে হালুয়াঘাটে আপনি কোনো উদ্যোগ নিলেন কিনা, করছেন কিনা, কি এই বিষয়টা জানতে চাই। উদ্যোগ শুরু হওয়ার পরে আমরা কিন্তু হালুয়াঘাটে সবাইকে নিয়ে বসছিলাম, সবাইকে নিয়ে বসছিলাম। এখন যাদের যাদের লাইসেন্সের যেখানে প্রবলেম আছে, কারণ আমি যে আজকে বলি কালকেই তুমি পরিবেশের কাগজ দাও, সে পারবে না। তাদেরকে একটা টাইম দেওয়া হচ্ছে যে আপনারা এই সময়ের মধ্যে আপনাদের সকল প্রক্রিয়া এগুলো সম্পন্ন করে আসেন। এবং অলরেডি কিন্তু আমার এখানে বেশ কিছু আবেদন চলে আসছে এবং কয়েকজন আবেদন পেয়েও গেছে। কারণ তার যে ক্রাইটেরিয়া, 9টা ক্রাইটেরিয়া সব ফিল আপ করে, বাকিগুলো পাইপলাইনে আছে। এই অনুমোদ একটা টাইম, মানে আমরা মিলে একটা টাইম দিচ্ছি, এই সময়টার পরে আমরা আবার অভিযান দিতে পারি। কারণ হুট করে যদি কাল থেকে বন্ধ করে দিই, শাটডাউন করে দিই, কিছু কোনো সাফার হবে না না, তা হবে। ওই জন্য আমরা ওদেরকে নিয়ে বসছিলাম যে যে ক্রাইটেরিয়া আমাদের লাগবে ফিল আপ তারা করতেছে। যারা করে ফেলছে আমি অলরেডি ঢাকায় পাঠিয়ে দিয়েছি এবং দু একজন অলরেডি তারা হাত থেকে লাইসেন্স পেয়েও গেছে। আর পরবর্তী যাদের লাইসেন্স নাই আমরা শাটডাউন করে দেবো। হালুয়াঘাটে কি আমাদের নিয়ম অনুযায়ী লাইসেন্স পাইতে গিয়ে যা যা লাগে সব কি তাদের আছে, পায় ফুলফিল কি হয়? এখন পাইছেন আপনি ধরো উপজেলা লেভেল আসলে আমরা 100% কাভার করতে পারি না একেবারে যা যা লাগবে, তবে উপজেলা লেভেলের যতটুকু আছে মোটামুটি বেশ ভালো পজিশন আছে। আমি বলতে পারি 100% কারেক্ট এখন কিন্তু আমিও না, আমি 100% কারেক্ট, আমার পজিশন 100% কারেক্ট, আমার 100 নাই, আলট্রা নাই, এটা নাই, ওটা নাই, মানে যতটুকু আমরা নিয়মের মধ্যে যত মানুষের অনিয়ম নাম সেইটুকু আছে। সিভিল সার্জনের রিসার্চ অফিসের ক্রাইটেরিয়া যে লিস্ট যে ধরাইছে, ওই লিস্ট অনুযায়ী মনে হচ্ছে আমাদের এক কথা বলি, এটা তো সেন্ট্রাল লিস্ট, ওটা তো সিএসআর লিস্ট না, সেন্ট্রাল লিস্ট। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।